জয় জগন্নাথ, জয় গোপাল। নমস্কার বন্ধুরা, আজকে 10 এপ্রিল বৃহস্পতিবার। এখন সময় 7টা মতন বাজে আর আমরা দাঁড়িয়ে রয়েছি দিল্লির 1 নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং রুমের সামনে। আমাদের এবারের যাত্রা ভূস্বর্গ ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। গতকাল আমরা শিয়ালদা বিকানির দুরন্ত করে আজ সকাল 11টা নাগাদ দিল্লি এসে পৌঁছেছি। এই এসি ওয়েটিং রুমের ভেতরে কি কি খাবার পাওয়া যায় সেটাই আপনাদের একটু দেখাতে আসলাম। এইসব খাবার ছাড়াও আপনারা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার পেয়ে যাবেন। একটু পরেই আমাদের ট্রেন, তাই ট্রেনে ওঠার আগে আমরা ডিনারটা সেরেই নেব। শিয়ালদা বিকানির দুরন্ত ট্রেনের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমরা দিল্লি থেকে উধমপুর হয়ে শ্রীনগর যাব। দিল্লি থেকে উধমপুর যাবার অনেক ট্রেন রয়েছে। আমরা যাচ্ছি 12445 উত্তর এস ক্রান্তিতে। এখানে ইকোনমি ক্লাসে আমরা টিকিট পেয়েছি। এই ট্রেনটা রাত 8:50 দিল্লি থেকে ছেড়ে পরের দিন সকাল 7:11 উধমপুর যায়। এর লাস্ট স্টেশন হচ্ছে কাটরা, মানে শ্রীমাতা বৈষ্ণোদেবী লাস্ট স্টেশন। 3তে এই প্রথম আমি জার্নি করব। এমনি কম্পার্টমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো, কিন্তু এর বার্থগুলো 2AC আর 3ACর তুলনায় খুবই ছোট। তবে 2AC বা 3ACর মতন এখানে আপনাদের বালিশ, কম্বল, চাদর সবই প্রোভাইড করা হয়। আধুনিক ব্যবস্থাও রয়েছে, বোতল রাখার সুন্দর জায়গাও রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক সকাল 7:11 ট্রেন আমাদের উধমপুর স্টেশনে এসে পৌঁছলো। বৃষ্টি আমাদের স্বাগত জানালো। ট্রেন থেকে নেমে ওপরে ওয়েটিং রুমে বা রাস্তায় এসে গাড়ি ধরার জন্য আপনারা সিঁড়ি দিয়েও উঠতে পারেন, অথবা এখানে স্লাইডিংয়েরও ব্যবস্থা করা রয়েছে, সেটাও ব্যবহার করা যাবে। নিরিবিলি, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, ভারী সুন্দর একটা স্টেশন উধমপুর। ওয়েটিং রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজা পাহাড়। যারা মাতা বৈষ্ণোদেবীর দর্শনে সরাসরি আসতে চান, দিল্লি থেকে এই ট্রেনটাও কিন্তু ধরতে পারেন। এটা বেশ ভালো ট্রেন। বৃষ্টিতে আর সময় নষ্ট না করেই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। উধমপুর স্টেশনের বাইরের চত্বরটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার, ছিমছাম। উধমপুর স্টেশনটি মার্টিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন নামে পরিচিত। এই স্টেশনের কোড হচ্ছে MCTM। বৃষ্টিকে সঙ্গী করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কোথাও বৃষ্টি একটু বেশি, কোথাও একটু কম। আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলল সেই বিখ্যাত টানেলের দিকে, যার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ভারতের দীর্ঘতম সড়ক পথের টানেল এটি, যার দৈর্ঘ্য 9.28 কিলোমিটার। এই টানেলের আর একটা নাম হলো চেনানি নাসরি। কাশ্মীরের চেনানি ও নাসরি দুটি শহরের সাথে সংযোগ স্থাপন করেছে এই টানেলটি, আর এটা রামবান ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। 2017 সালে এই টানেলটির উদ্বোধন করা হয়। এটা জম্মু আর শ্রীনগরের মধ্যে 30 কিলোমিটার দূরত্বকে কমিয়েছে, তাই এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ টানেল। রাস্তার একপাশে দাঁড়ালাম ছোট্ট একটা চায়ের ব্রেকের জন্য। সামনেই চোখ পড়তে দেখলাম পাহাড়ের মধ্যে মধ্যে জমে রয়েছে মেঘ। বৃষ্টি হলে পাহাড়ের শোভা এক অদ্ভুত হয়ে যায়।
উধমপুর থেকে শ্রীনগর পৌঁছানোর পথে ছোট বড় অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছিল। রাস্তায় চোখে পড়ল অনেক টানেল আর ব্রিজ তৈরির কাজ। বৃষ্টির জন্য রামবানের কাছে জ্যামে আমাদের গাড়ি অনেকক্ষণ আটকে ছিল, তাই আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তাই ভাবলাম পথে একটা জায়গায় দাঁড়াই, সেখানে লাঞ্চ করে একেবারে শ্রীনগর পৌঁছে যাব। হচ্ছে ধাবার মেনু, আপনারা যারা আসবেন এই ধাবার মেনুটা দেখে নিন। খাবারটা কীরকম সেটা পরে বলবো। আলুর দম দিয়েছে, চাটনি, পনির বাটার মশলা, রুটি। এখানকার খাবার দাবার আর মানুষজনের ব্যবহার আমাদের বেশ ভালোই লেগেছে। আমাদের রঙ্গিলাজি, ওনার গাড়িতেই আমরা উধমপুর থেকে সোজা श्रीनगर যাচ্ছি। नमस्ते रंगीला जी, आपका फ़ोन नंबर मैं स्क्रीन पे दे दूंगी, तो सबके लिए कुछ कहना चाहेंगे आप? क्या मैसेज देना चाहेंगे? ये कश्मीर आओ, बढ़िया है, मौसम बढ़िया है, बर्फबारी है, हर एक चीज़। अभी पतझड़ का मौसम ख़त्म हो गया है, अभी हरियाली का मौसम आ गया है। फ़ोन नंबर बता दीजिए। फ़ोन नंबर 7051227182। थैंक यू। ओके। লাঞ্চ সারা হয়ে গেছে, এবার আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি। রাস্তার ধারে ধারে রয়েছে হলুদ শস্যের ক্ষেত। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, যার গায়ে রয়েছে বরফের ছোঁয়া। কি সুন্দর শস্যের ক্ষেত, আর তার মধ্যে রয়েছে হলুদ আর সবুজের রঙের খেলা, দারুণ লাগছে। হঠাৎই সামনে দেখি বিশাল চওড়া একটা রাস্তা। এতটা চওড়া রাস্তা! ড্রাইভারজির মুখে শুনলাম এটা অ্যাকচুয়ালি রানওয়ে। এমার্জেন্সি পারপাসে এটা প্লেন ওঠানামার জন্য ব্যবহার করা হয়, আর অন্য সময় এখানে গাড়ি চলাচল করে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।